এমন সময় দেখা যায় আল্লাহ নবী রওজা পাকটা থরথর থরথর করে কেঁপে উঠলো। রওজা মুবারকের ভিতর থেকে বিকট একটা আওয়াজ হলো, ও আমার সাহাবায়ে কেরামেরা, কই আমার আবু বকর সিদ্দিক, কই আমার বাল্য জীবনে বন্ধু হিজরাতের সাথী আবু বকর কই? আদখালাল হাবিব ইলাল হাবিব। ও আমার সাহাবীরা, আমার বন্ধুর লাশ বন্ধুর পাশে দাফন হবে, এর জন্য জিজ্ঞাসার কোনো প্রয়োজন নাই। এতদিন যে আমার আবু বকর দুনিয়ার বুকে আমার বাল্য জীবনে বন্ধু, এতদিন আমার আবু বকর ছিল দুনিয়ার বুকে হিজরাতের সাথী, আজ থেকে আমার আবু বকর হয়ে যাবে কবরেরও সাথী, কবরেরও আমার বন্ধু হয়ে থাকবে। জোরে বলুন সুবহান। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারে দেখবে, নারে দেখবে। চিন্তা করেন আমার ভাই জানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা যারা ভালোবেসেছিলেন তাদের থেকে শিক্ষা দেন। ভালোবাসা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আমার ভাই জানরা, বাপ জানেরা, আল্লাহ নবী তো জানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে তাশরীফ রেখেছে, আরাম করছে। আম্মা জানও ঘুমাচ্ছে, আল্লাহ রসুল আরাম করছে। আম্মা জানে ঘুমটা ভাঙার পরে দেখছেন আল্লাহ রসুল বিছানায় নাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ রসুল কোথায় গেলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বেরিয়ে অন্ধকারে অন্যান্য আম্মা জানদের ঘরে জানলা দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে লাগলেন আল্লাহ রসুল অন্য কোনো বিবির ঘরে এসেছেন কিনা। তাও দেখলেন না, কোনো বিবির ঘরেও নেই। হযরত মা ফাতেমা চলে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন হযরত মা ফাতেমার ঘরে। হযরত মা ফাতেমাকে উঠালেন, ও মা ফাতেমা, আপনার আব্বা জানের খবর কি? হযরত মা ফাতেমা বলে, আম্মা জান, আব্বা জান তো আজকে আমার ঘরে আসেন নাই। আম্মা জান, আজকে তো আব্বা জান আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, মা ফাতেমা, আমার ঘরে তো ছিলেন, আল্লাহ রসুল আরাম করছিলেন, আমি আয়েশা ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা ভাগার পরে দেখছি আল্লাহ রসুল আমার বিছানায় নাই, তাই খুঁজতে বেরিয়েছি। ও ভাইজানেরা, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনা মিলে অন্ধকারে হাতড়ে 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 এসে সোজা মদিনার মসজিদে নববী শরীফে চলে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে যে সাহাবায়ে কেরামদের ডাকলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, কি ব্যাপার, আল্লাহ নবীর খবর কি? সাহাবীরা বললেন, আম্মা জান, আল্লাহ নবী তো আজকে মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন নাই। আম্মা জান, আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান বলে, বাবা, আমার ঘরে তো আরাম করছিলেন, আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আয়েশার ঘরে একটু আরাম করছিলেন, আমি আয়েশাও ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা ভাঙার পরে দেখছি আল্লাহ নবী আমার বিছানায় নাই, তাই খুঁজতে বেরিয়েছি। ও ভাই জানেরা, সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ নবীর শত্রু, আল্লাহ নবীর দুশমন ছিল কিনা? আল্লাহ নবী করতেন কি রাতের অন্ধকারে একা ঘর থেকে বেরিয়ে যেতেন। নতুন নতুন মুসলমান বিভিন্ন দেশ থেকে দূর দূরান্ততে যে সমস্ত মানুষ এসে আল্লাহ নবীকে ইমানে কলেমা পড়ে মুসলমান হতেন,
সেই সমস্ত সাহাবারা প্রকাশ হতে পারতেন না, পাহাড়ে পর্বতে গুহায় গুহায় জঙ্গলে জঙ্গলে লুকিয়ে থাকতেন। আল্লাহ নবী ঘর থেকে একা অন্ধকারে আম্মা জানদের কাছ থেকে বেরিয়ে গিয়ে অন্ধকারে হাতে হাতে ওই সমস্ত নতুন নতুন মুসলমান নতুন নতুন সাহাবার কাছে গিয়ে কোরআন পাকের তালিম, আল্লাহ শরীয়তের হুকুম আকাম এমনি করে শিক্ষা দিয়ে আবার রাতের অন্ধকারে ফিরে আসতেন। কাফেররা যখন দেখলো দিনে দিন ইসলাম বাড়ছে কি করে, ইসলামের এত উরুজ হচ্ছে কি করে, কাফেররা করলো কিনা ঘাঁটিতে ঘাঁটিতে পাড়া দিতে লাগলো। তাদের টার্গেট ছিল, লক্ষ্য ছিল আল্লাহ নবীর উপরে। ওনাকে যদি মারতে পারা যায় আল্লাহর ইসলামও শেষ হয়ে যাবে। ও ভাই জানেন সাহাবায়ে আমরা আল্লাহ নবী খোঁজ পাচ্ছেন না, নানান চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছে। সাহাবায়ে কেরামরা কানতে কানতে মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়িতে তদন্ত পড়ে গেল, আল্লাহ নবীর কোনো খোঁজ পাওয়া গেল না। ও ভাই জানেরা এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ তলবার হাতে করে নিয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটু 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 করতেন মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়িতে চিৎকার দিয়ে বলতে, কেন রে একবারে কুরাইশে নাম মক্কার পাষাণ পাষাণীরা কেন রে আজ 3 দিন অতিবাহিত হয়ে যায়, আমার নবীর চাঁদ মুখটা দেখতে পাই নাই, তোরা কি আমাদের নবীকে ধরে আত্মগোপন করে রেখে এমনি করে নবীকে কষ্ট দিচ্ছিস, বেয়াদবি করছিস। একবারে কুরাইশে নাম কান খাড়া করে শুনে নাও, আমি ওমর ফারুক আমার উলঙ্গ তলোয়ার হাতে করে আল্লাহকে শপথ থেকে বলে দিলাম, আজকের সন্ধ্যার আগে পর্যন্ত যদি আমাদের নবী চাঁদ মুখখানা দেখতে না পায়, আমি ওমর ফারুক আমার উলঙ্গ তলোয়ার দিয়ে এক দাঁত থেকে তোদের ধর থেকে মাথা কানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ছুটলেন, ছুটে 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 মদিনার শহরে চলে গেলেন। মদিনার শহর পার করে মদিনার মরুভূমি, মদিনার মরুভূমির কাছে গিয়ে দেখেন মরুভূমির উপরে একটা বড় পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের কাছে কতকগুলি উট আর বকরি দেখতে পাওয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমি পার করে চলে গেলেন। পাহাড়ের ধারে গিয়ে খুঁজে 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 রাখালকে বের করলেন। রাখালকে জিজ্ঞাসা, বাবা আপনি কি আমাদের নবীর খবর জানেন? আমাদের নবী কোথা আছে বলতে পারেন? নবীর কথা আপনি বলতে পারবেন? আপনি জানেন বা নবী কোথা আছে জানেন বাবা? রাখাল বলে, বাবা আমি তো দেখিনি বাবা, আমি তো জানি নাই বাবা, তবে আমারে উট বকরি গোনা এই ময়দানে চড়াতে আসি, আমারে উট বকরি গোনা ময়দানের ঘাস খায়, সম্মুখে বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়টি হলো মদিনার বড় পাহাড়, এই পাহাড়ের নাম হলো জবলে সালাহ পাহাড়। জবলে সালাহ পাহাড়ের ঝর্ণার পানি উট বকরি গুনা পান করে। আজ 3 দিন হয়ে গেল আমার উট বকরি গুনা ঘাস মুখে করে নিয়ে এই জবলে সালাহ পাহাড়ে পানে চেয়েছে। অবলা জানোয়ার গুলির চোখের পানি গড়িয়ে যায়। জানি না আল্লাহর কোন মাহবুব বান্দা এই জবলে সালাহ পাহাড়ের চূড়ায় ওই গুহার ভিতরে একা আল্লাহ পাককে সিজদা করে কাঁদতে লেগেছেন। ওনার কান্নার শোকে আমার অবলা জানোয়ার উট বকরি গুনার চোখের পানি গড়িয়ে যায়। বাবা আপনার হাতে ধরি বাবা, আপনার পায়ে ধরি বাবা, এই ছবি
আপনার হাতে ধরি বাবা, আপনার পায়ে ধরি বাবা, যান বাবা যান, ওই জবলে সালা পাহাড়ের চূড়ায় ওই গুহার ভিতর থেকে ওই মানুষটিকে বের করে নিয়ে যান, তা নাহলে আমার উট বাকরি গোনা না খেয়ে অবলা জানোয়ারগুলি আজকে মারা যাবে। ও ভাই জানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ফিরে চলে আসলেন মদিনা শরীফে, সাহাবায়ে কিরামদের কাছে শুনিয়ে দিলেন। শোনার সাথে সাথে মদিনা শরীফে আমারও কান্নার রোল উঠে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হুজরা কাঁদতে কাঁদতে ছুটলেন। ছুটে গিয়ে মদিনা শহর পার করে মদিনার মরুভূমি পার করে মদিনার বড় পাহাড় এই জবলে সালা পাহাড়ে ধারে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাহাড়ে উঠতে আরম্ভ করলেন। উঠে পাহাড়ে চূড়ায় উঠে খুঁজে আর গুহার কাছে গিয়ে গুহার মধ্যে ঢুকে তদন্ত করতে লাগলেন। আল্লাহ নবী কোনো সংবাদ পাওয়া গেল না, কোনো খবর পাওয়া গেল না। সাহাবায়ে কেরাম বেরিয়ে এসে আর একটা গুহার মধ্যে ঢুকলেন, সেখানেও ঢুকে তদন্ত করলেন। আল্লাহ নবী কোনো সংবাদ পাওয়া গেল না। সাহাবায়ে কেরামরা পাহাড়ের চূড়ার উপরে চিন্তা করছেন, ঝরঝর করে কাঁদছে। এমন সময় দেখা যায় ওই জবলে সালা পাহাড়ের চূড়ায় একটা কিনারা থেকে একটা গুহার ভিতর থেকে আস্তে করে গুনগুনে কান্নার শব্দ শোনা যায়। জোরে বলেন না সুবহান, নারে দেখবে। সাহাবায়ে কেরাম গেলেন ওই পাহাড়ে গুহার মধ্যে গিয়ে দেখেন সত্যি আমাদের নবী, দয়ার নবী নীরবে নিঝুমে একা আল্লাহ পাককে সিজদা করে জার হয়ে কাঁদছে। সাহাবায়ে কেরাম গিয়ে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। ও নবী গো আপনার কি হয়েছে আমাদের কাছে বলুন, কি হয়েছে? মদিনা কোনো মানুষকে বেয়াদবি করেছে, মদিনা কোনো মানুষ আপনাকে অসম্মান করেছে, মদিনা কোনো মানুষ আপনার কষ্ট দিয়েছে, একবার আমাদের কাছে বলুন, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ নেবো, বদলা নেবো। ওগো নবী আপনার মনে কত ব্যথা, আপনার মনে কত দুঃখ। নিজের জন্মভূমি ছেড়ে মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসে হুজুর আপনি আশ্রয় নিয়েছেন, মদিনার কোনো মানুষকে বেয়াদবি করেছে, আমাদেরকে বলুন, আমাদের জান প্রাণ দিন তার প্রতিশোধ নেব। আল্লাহ নবী কোনো উত্তর দিলেন না, সিজদাতে মাথা তোলেন নাই, একদানে সিজদায় পড়ে কাঁদতে লেগেছেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখছেন আল্লাহ নবী মাঝে মাঝে কাঁদছেন হাউ করে, মাঝে মাঝে চুপ করে থাকেন। চুম্বনে তাকার সময় দেখা যায় হুজুরের মোবারক ঠোঁট দুটি টুক করে লড়ছে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবীরা বুঝতে পেরেছে আল্লাহ নবী কি যেন বলছেন, আবার হাউ করে কাঁদছেন, কি যেন বলছেন, আওয়াজ শোনা যাচ্ছে না, শুধু ঠোঁট মোবারক দুটি টুক করে লড়ছে। সাহাবায়ে কেরামরা পেছন ধার থেকে হামাগুড়ি দিয়েছে আল্লাহ নবীর কাছাকাছি এসে কানটাকে বাড়িয়ে দিয়ে খুব ধ্যান করে গৌর করে শুনতে লাগলেন কি যেন হুজুর বলছে। সাহাবায়ে কেরাম শুনতে পেয়েছিলেন নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী এমনি করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মতিরা বড় গুনাহগার,
আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। নারে দেখবে, নারে দেখবে। ও রব্বুল আমিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ এর দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু কাঁদছেন, হযরত উসমান গনি কাঁদছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না। আমি ওমর ফারুক, আমি উসমান গনি, আমি আলী কাররামাল্লাহু ওয়াজহু ওয়াদা করছি আমাদের সারা জীবনের যত নেক আমল আছে, সারা জীবনের নেক আমল করে আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। না নাই দেখবে, না নাই দেখবে। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই। আবু বকর সিদ্দিক কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন আল্লাহ পাক আমার আবু বকরকে এত ভালোবাসে, আল্লাহ পাক আমার আবু বকরকে এত মোহাব্বত করে। আমার আবু বকর এক রাতের আমল দাড়ি পাল্লায়, মিজানের পাল্লায় একবারে রাখা যায়। সারা দুনিয়ার মানুষের জীবনের আমলকে নিয়ে দাড়ি পাল্লার আর এক পাল্লায় রাখা যায়। আমার আবু বকরকে আমার আল্লাহ পাক এত ভালোবাসেন, আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। আমি আবু বকর ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই। আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চলে এলেন এই জাবলে সালা পাড়ে গুহার মুখে, এমনি করে কাঁদছেন আর বলছেন, ও আব্বা জানের সাহাবীরা সরে যান, সরে যান, আমি ফাতেমা এসেছি, আমাকে একটু আব্বাজানের কাছে আসতে দেন। ছোট্টবেলায় আম্মাজান খাদিজাতুল কুবরাকে হারিয়েছি, আব্বা ছাড়া কিছু বুঝি না, আব্বা ছাড়া কিছু জানি না। আব্বাজান যেখানে গিয়েছে আমি ফাতেমা আব্বাজানকে একা যেতে দিই না। আমি ফাতেমা আব্বাজানের সাথে সাথে সব জায়গায় গিয়েছি। আজ 3 দিন হয়ে গেল আব্বাজানের চাঁদ মুখটা দেখতে পায় না, আমাকে একটু আব্বাজানের কাছে আসতে দেন। হযরত মা ফাতেমা চলে আসলেন এই জাবলে সালা পাড়ের গুহায়। ওই গুহার ভিতরে এসে এমনি করে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা। ও আমার আব্বাজান, আব্বাজান আপনি কাঁদবেন না, আব্বাজান আমি ফাতেমা এসেছি, আমি ফাতেমা আপনাকে ভালোবাসি, আমি ফাতেমা আপনাকে মোহাব্বত করি। আব্বাজান আমি ফাতেমা ওয়াদা করছি আপনি বলেছেন আমার আল্লাহ পাক আমার ফাতেমাকে এত ভালোবাসে, আমার ফাতেমাকে আল্লাহ পাক এত মোহাব্বত করে। আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, তামাম জান্নাতি তামাম বেহেশতি মহিলাদের জন্য আমার ফাতেমা
পাক আল্লাহ বেহেশতের রানী, বেহেশতের সরদারি, খাতনে জান্নাত করেছেন। ও আব্বাজান, আমি ফাতেমা ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিন আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালা। ও আমার বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ নবী তবুও সিজদাতে মাথা তোলেন নাই। হযরতে মা ফাতেমার আব্বা জান, আপনি বলেছেন আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক বড় ভালোবাসে। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদুশ শাবাবে আলিল জান্নাহ, तमाम জান্নাতি तमाम বেহেশতি নওজওয়ানদের আমার ইমাম হাসান হুসাইনকে আল্লাহ বেহেশতের সরদার করে দিয়েছে। আব্বা জান, আমি ফাতেমা, আমি মা ফাতেমা ওয়াদা করছি আমার ইমাম হাসান হুসাইনকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। আল্লাহ নবী তবুও সিজদাতে মাথা তোলেন নাই। হযরত মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে আব্বাজানের পাশে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। নাকটা কপালটা ঠেকে সিজদা করলেন, হাত দুটিকে মাথার উপরে উঠে দোয়া চাইছেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার আব্বাজানের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ পাক আমার আব্বাজানের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার আব্বাজানের দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি ফাতেমা আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা তুলব না। অপূর্ব আমার নবী সিজদায় কাঁদছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা তুলব না। এক পাশে মা ফাতেমার সিজদায় পড়ে কাঁদছেন, অপর পাশে আমার নবী ওই জাবলে সালাবার গুহায় সিজদায় পড়ে কাঁদতেছেন। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। আল্লাহ পাক খবর পাঠিয়ে দিয়েছেন এখনই আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত মা ফাতেমাকে সিজদাতে মাথা তুলতে বলুন। হযরত মা ফাতেমার চোখের পানি মুছে ফেলতে বলুন। হযরত মা ফাতেমার দোয়া এখনই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার ওসিলায় হযরত মা ফাতেমার ওসিলায় হযরত ইমাম হাসান হুসাইনের ওসিলায় আপনার গুনাহগার উম্মত উম্মতি দিগকে আল্লাহ পাক দয়া করে নাজাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। না নাই দেখবে, না নাই দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ
কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। प्यारे हाज़रीन मजलिस, আমার ইমানদার ভাইরা, বামুনিয়া পাগলাপাড়া গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, জালসা ও মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকে হাজি বান্দা গণেরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা। ইকোটা একদম কেটে দাও তো, আবার দেখো না, আউট করে দাও। আমার ফুরফুরা শরীফে কেটে দাও দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে বামুনিয়া পাগলাপাড়া গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলে চুম মেরে যদি বসেও থাকি তাহলে জেনে রাখবে আপনার আমার সারা জীবনের যত সগীরা গুনাহ আছে, সারা জীবনের সগীরা গুনাহগুলিকে আল্লাহ পাক এমনি মাফ করে দেয়। জোরে বলা গেল না? আর একটু জোরে বল। আজই তওবা করে যায় আমার আপনার সারা জীবনের যত বড় বড় গুনাহ আছে, কবিরা গুনাহ, সারা জীবনের কবিরা গুনাহগুলিকেও আল্লাহ পাক আজকের দিনে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে কোন মজলিসে বসে আছে। তাই বলতেন আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাতি, মুফতিয়া আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা এই ওয়াজের মাহফিল গুলো হলো, জিকিরের মাহফিল গুলো হলো গুনাহ মাফের মজলিস। জোরে বলা যাচ্ছে না? আর একটু জোরে বলা যাবে না?
মস্ত বড় বুঝা মাথায় করে নিয়ে বাড়ি থেকে বের হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে যোগদান করেছি। ওয়াজ শেষ করে আখিরি দোয়া করে জিকির আজকার শেষ করে আখিরি দোয়া করে যে যার বাড়ি ফিরে যাবেন বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। চিন্তা করে কোন মজলিসে বসে আছে। আজ এমন একটা মাহফিল মজলিস কায়েম হয়েছে, আজ আমাদের প্রত্যেকের আবাসার বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যান আত্মীয় স্বজন প্রতিবেশী মায় মুরব্বী শ্বশুর শাশুড়ি কবরবাসী মোর্দারা যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানিছে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায় নেকির আশায় যে আজকে বামুনিয়া পাগলা পাড়ায় মাহফিল আছে, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের কত হাজি বান্দারে এসে বসবে। মেশিনে ভলিউমটা একটু বাড়া না, মেশিনটা 100 তো বাড়া। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান বসিরহাটের আল্লামা হাজরাতে মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ কানকুড়ি হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি মাঝেরাটি হযরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ এরান্ডা ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আলহাজ মৌলানা আব্দুল্লাহিল গালিব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন না ভাগড় ফুলবাড়ি আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ ওই মাহফিলটাই এসে বসবে। রঘুনাথপুর আলহাজ মৌলানা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ বামনিয়া গোলদার বাউনিয়া পাগলাপাড়া মাহফিলে আসবে। আমাদের সোনার মানিকরা আমাদের কলিজা টুকরা সন্তানেরা ওই মাহফিলটায় যদি গিয়ে বসে তাহলে আমরাও কবরে শুয়ে বামনিয়া পাগলাপাড়ার মাহফিল থেকে আওলাদ হিসাবে নাতি হিসাবে পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। জোরে হবে না, জোরে হবে না, নারাই দেখবে, নারাই দেখবে। দোয়া দরকার আছে না নাই? একলা একলা করবেন না সবাই মিলে করবেন? সবাই মিলে যদি করতে চান তাহলে বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো। বিভিন্ন গ্রাম থেকে সব মহব্বতে মানুষ কত আত্মীয় স্বজনরা এসেছে, বোন বোনা ভাগনা ভাগ্নিরা বৌমায়েরা এসেছে, নানি দাদি খালা ফুপুরা এসেছে। তাদের নিয়ে বাড়িতে বসে খাই দাই করে গল্প করে করে সময় কাটাবেন, দোয়া হবে।
তাহলে এসো সবাই মিলে বসি। পরিবেশ খারাপ করবেন না, অবস্থা ভালো নয়। পরিবেশ খারাপ করবেন না। আমার চিন্তা হয় বাবা, এত অলস, এত আলসামি, এত বিলাসিতা, এত সুখ ভোগ, এত মডার্ন হয়ে গেছি আমরা। চিন্তা হয় আমরা মরে গেলে আর আমাদের নামে আর দোয়া হবে না। কে দোয়া করবে? তা আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা ওমর, বাপ হিসাবে তোকে একটা নসিহত করছি, একটা উপদেশ দিচ্ছি বাবা, মনে রাখিস। সারা বছর জালসা মাহফিল করছিস, দেশ বিদেশে যাচ্ছি বাবা, তো দাদা পীরের মুরিদানদের ছেলেরা নাতিরা তোদের ঘরে নিয়ে কত আনন্দ করে, ভালো মন্দ খাওয়ায়, কত আদর যত্ন করে বাবা। সব জায়গায় গিয়ে দোয়া করে আসছো, তা তোমার বাড়িতে কে দোয়া করবে? তোমার নিজের বাড়িতেও একটু দোয়া দরকার আছে না নাই? কে করবে? বাড়িতে মিলাদ দিবি, বাপ হিসাবে তোকে বলে গেলাম। একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে মিলাদ হতো, শবে বারাতে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা, মুহররম মাসে, ফাতে আজম, দুয়াজদামে বাবা মসজিদের মুসল্লিদের দাওয়াত করে, ইমাম সাহেব, মাদ্রাসার ছাত্র, হাফেজ সাহেবদের নিয়ে বাড়ি বাড়িতে তো খাস মিলাদ হতো। কিছু মিষ্টি মুখ, কিছু সিন্নি, তাবারক, নিয়াজ বিতরণ হতো। বুঝলে, যারা গ্রামের মুরব্বীরা বেঁচে আছে, আমার কথাটা এখন জিজ্ঞাসা করেন যে ফুরফুরা শরীফের ওমর সিদ্দিকী যেটা বলছে, কথাটা সত্য না মিথ্যা? একটা দিন ছিল গ্রামে কেউ মারা গেলে পরে তার নামে দোয়ার অনুষ্ঠান করার জন্য 4-5টা গ্রাম বা পাড়াতে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে মানুষ মুসল্লিদের দাওয়াত হতো। প্রত্যেকটা মুসল্লির হাতে থাকতে একটা করে কোরআন শরীফ, সবাইয়ের পকেটে থাকতো একটা করে 100 দানা তসবিহ। সব এসে বসতেন, কি সুন্দর পরিবেশ ছিল বাবা। চা পানি হয়ে গেল, একটু নাস্তা পানি হলো, হ্যাঁ, তারপরে উজু করে সবাই বসে গেলেন কোরআন পাক তিলাওয়াত করতে। সবাইয়ের হাতে থাকতো একটা করে কোরআন শরীফ, 30 পারা কোরআন শরীফ, 1 পারা করে সবাইয়ের হাতে থাকত। সবাই বসে বসে কোরআন শরীফ তিলাওয়াত। অল্প সময়ের মধ্যে 2 খতম 3 খতম কোরআন শরীফ তিলাওয়াত হয়ে গেল। প্রত্যেকের সামনে দেওয়া হতো এতটা করে ছোলা দেওয়া হতো সবার সামনে। সবাই ছোলা পড়তেন, একটা করে ছোলার দানা টানতেন, 100 দানা তসবিহ থেকে একটা করে তসবির দানাও টানতেন।
একটা করে ছোলার দানা টানতেন, কলেমা শরীফ পড়ে সেই সঙ্গে একটা করে তসবির দানাও টানতেন। অল্প সময়ের মধ্যে 1,25,000 কলেমা শরীফ তিলাওয়াত হয়ে গেল। একবার কলেমা শরীফ তিলাওয়াত করলে জিন্দা এবং মুর্দার জীবনের 4,000 গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। কতবার পড়া হতো? কতবার? 1,25,000। এখন সব উঠে গেছে, আর নেই। হয় বছরের দুটো একটা মিলাদ হয়, চাঁদা তুলে তুলে করে, তাও আবার দেখি সবাই বসে না। কে আত্মীয় বাড়ি বসে গল্প করছে, কে দোকানের ধারে বসে আছে, কে বন্ধুদের নিয়ে রাস্তার ধারে গল্প করে করে সময় কাটাচ্ছে, বলেন না? এই সব হচ্ছে। চিন্তা হয় এসব জিনিসে ফাঁকি দিতে নেই, এসব জিনিসে ফাঁকি দিতে নেই। পরিবেশটা খারাপ করে দিয়ে যাচ্ছেন। আমরা মরে গেলে না আমাদের নামে আর দোয়া হবে না। আমার আব্বা যান হযরত ছোট হুজুর পীর কেবলা বলেছেন, বাবা ওমর, বাপ যাবে তোকে বললাম বাড়িতে মিলাদ দিবি, আর আমার মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করে নিয়ে একটু খাওয়াবি। নিজেরা তো পারবি না, সংসারের চিন্তা, কাজ কারবার নিয়ে, ব্যবসা নিয়ে, চাষাবাদ নিয়ে, ছেলে মেয়ে বউ নাতি পুতা ভাগনা ভাগ্নিদের নিয়ে ঝালাপালা হয়ে থাকবে। বাবা পারবে না। আমার মাদ্রাসার ছেলেদের একটু ভালো মন্দ নাস্তা করাবি, আমার মাদ্রাসার ছাত্রদের নিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন শরীফ তিলাওয়াত করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি, কবুল হবে, এটা হলো গ্যারান্টি। আজ ছোট হুজুর পীর কেবলা ইন্তেকাল হয়ে গেলেন, আজ কিছু কম বেশি 39 বছর হয়ে গেল। আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে বছরে 6টা-7টা খাস মিলাদ দিই। 6 হাঁড়ি 7 হাঁড়ি 6 ডেক 7 ডেক করে রান্না করে দিই। 3টে মাদ্রাসার ছাত্রদের দাওয়াত দিই। গ্রামের কিছু গরিব দুঃখী অভাবী মানুষ দাওয়াত দিই, কিছু আত্মীয় স্বজন, কিছু খাস খাস মুরিদানদের দাওয়াত দিই। বুঝেছেন আমার ভাইজানরা, বাপজানেরা? আমার বাড়িতে আল্লাহ পাকের নিয়ামত, শবে বারাতের মাসে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা, মুহররম মাসে, ফাতে আজম দুয়াজদাহামে আমার বাড়িতে আখিরি 4 সোমবার খাজা সাহেব বড় পীর সাহেব হুজুরের নামে, দাদা হুজুর 5 হুজুর কেবলার নামে, আমার দাদা হুজুরের পীরের নামে, আমার দাদা হুজুরের পীর আল্লাহর ওলি, যার মাজার শরীফ কলিকাতা শহরে মানিকতলার বুকে, কুতুবুল ইরশাদ রাসূলে নোমা হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহ
হুজুরের নামে আমার বাড়িতে রমজান শরীফ মাসে খাস মিলাদ দুটো দিই, দুটো। আমার আব্বাজান বলেছিলেন, আমার মাদ্রাসার ছেলেদের একটু ভালো মন্দ খাওয়াবি রে, মাদ্রাসার ছাত্রদের ভালো খাওয়া হয় না, সারা বছর ধরে ভাজি আর ডাল আর সবজি, ভাজি ডাল আর সবজি, আমার মাদ্রাসার ছেলেদের দুটো খাওয়াবি। ছাত্রগুলো যখন মাদ্রাসায় ফিরে যাবে ওদের হাতে কিছু নজরানা দিবি, নজরানা। ছাত্র জীবন বোঝেন না, 20টা টাকা হাতে পেলে মনটা খুশি না বেজার হয়? হ্যাঁ, কত টাকা কত দিকে চলে গেল বাবা। জীবনের কত টাকা ডাক্তারকে দিলেন, জীবনের কত টাকা লোককে ধার দিয়েছ আর দেয় না, জীবনের কত টাকা বন্ধুদের নিয়ে বিলাসিতা করলেন, জীবনের কত টাকা সংসারে খরচ করেছেন, জীবনের কত টাকা রেখে দিয়েছ আর খুঁজে পাওনি। হ্যাঁ, মাদ্রাসার ছাত্র